আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। ভাঙা ঘরের ভিতরে থাকতেছি কয়েকদিন হলো, তবুও আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা আমাদের ভালো ঘরে ফিরে যাব। আপনারা দোয়া করবেন। যাই হোক, বেশ কয়েকদিন হলো আমাদের টিনের ঘরের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ঘরের চালের কাজগুলো শেষ হলো, এখন বেড়ার কাজ বাকি আছে। আমার পিছনে যে বেড়াগুলো দেখতে পারতেছেন, এই বেড়াগুলো কিন্তু শক্ত করে বাঁধা হয় না, শুধুমাত্র হেলান দিয়ে রাখা হয়েছে। আজকে ভোর 5টার সময় ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টিতে এই বেড়াগুলো চতুর্দিকে ছিটকে ছিটকে যাচ্ছিল। তখন আমাদের বিছানা ভিজে গেছে, আমার প্রয়োজনীয় জিনিসপত্র ভিজে গেছে এবং এই বেড়াগুলো কিন্তু চতুর্দিকে উড়ে উড়ে যাচ্ছিল। আমার জামাই টেনে এনে আবারও বেঁধে দিয়েছে। যাই হোক, এই বেড়াগুলো শক্ত করে বাঁধা হবে আর কিছুদিন পরে, যখন আরও 2টা ঘরের কাজ শেষ হবে। সকালবেলার এই ঝড় বৃষ্টিতে কি ভিজিয়ে ফেলেছি এবং কিভাবে রান্না করে খেলাম, চলেন আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে একটা গ্যাসের চুলা দেখতে পারতেছেন, এই গ্যাসের চুলায় সকালবেলা রান্না করছি। এই গ্যাসের চুলাটা অনেক পুরাতন, জ্বলতে চায় না, অনেক কষ্ট করে জ্বালাইয়া রান্না করছি, কারণ বাইরে রান্না করা একদমই সম্ভব না, অসম্ভব হয়ে পড়ছিল। প্রচুর ঝড় বৃষ্টি, দেখেন চতুর্দিকে খোলা। শুধু এই যে চালের কাজটা শেষ হয়েছে, বেড়ার কাজ কিন্তু এখনও শেষ হয় নাই। এই যে দেখেন, এই যে দেখেন, এই চুলায় রান্না করছি। কি রান্না করে খাইলাম একটু পরে দেখাইতেছি, তার আগে দেখেন কি কাজটা করছে আমার হাজব্যান্ড। সকালবেলা ঝড় বৃষ্টি দেখেই বাইরে চালের ড্রাম ছিল, এর ভিতরে এই যে দেখেন, এর ভিতরে চাল ছিল, বৃষ্টিতে ভিজে যাবে সেই জন্য বাইরে গেছে দৌড়ে আনার জন্য। আনতেই এই যে চালের ড্রামটা পড়ে গিয়ে ফেটে চাল পড়ে গেছে। এই যে দেখেন কীরকমভাবে ফাটাইছে, দেখছেন? এই যে দেখেন, ভিতরে একটা ড্রাম ফেটে একদম একাকার হয়ে গেছে। চালগুলো বৃষ্টির পানিতে পড়ে গেছিল, কিছু উঠাইছি আর কিছু নষ্ট হয়েছে। এখান দিয়ে আমার প্রয়োজনীয় কিছু জিনিস রাখা আছে। যাই হোক, এই দিকে আর কিছু নাই, ওই দিকে আছে। এই যে দেখেন আমার খাটটা রাখা আছে, একটা টেবিল রাখা আছে। এই যে এখানে দেখেন টিনটা একটু বেড়া দেওয়া হয়েছে, এখানে কিন্তু ফাঁকা ছিল, এখানে ফাঁকা ছিল। বৃষ্টির কারণে এখানে অনেক পানি পড়ছে, সেই জন্য এই যে আমার জামাই উপর দিয়ে টিন দিছে, আরও কি দিয়ে যেন এখানে ঢেকে রেখেছে, যার ফলে কিন্তু পানি একটু বন্ধ হয়েছিল। তাছাড়া কিন্তু বিছানা ভিজে যাচ্ছিল। এইদিকে দেখেন, এই যে একটা রাইস কুকার সেট করে দিছে, এখানে সকালে রান্না করছি ভাত। আর এই যে এখানে দেখায় আপনাদেরকে একটু, এই যে দেখেন গরুর মাংস রান্না করছিলাম সকালবেলা। এই যে, যাই হোক রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছিল, পটল দিয়ে গরুর মাংসের ঝোল করছি। ওইদিকে ভাত। এই রাইস কুকারটা আমাকে সেট করে দিছে, কারণ রান্নাবান্না খুবই কষ্ট। এইদিকে দেখেন এই যে র্যাক রাখা আছে, এই র্যাকটা বাইরে ছিল, বৃষ্টির সময় ঘরের ভিতরে নিয়ে আসছি। এখানে কিন্তু অনেক জিনিসপত্র আছে, আমার মেয়ের আছে, আমার আছে, ওষুধপত্র আছে, সব কিছু ঘরে নিয়ে আসছি এই র্যাকটা সহ। আর কিছুই নাই, মোটামুটি এটুকুই। কিন্তু এই যে এখানে একটা আলনা আছে, সব কিছু এলোমেলো, বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, দৌড়ে বাইরে থেকে নিয়ে এসে এখানে রেখে দিচ্ছি। দেখেন এলোমেলো হয়ে আছে সব কিছু। বাইরে আরও অনেক কিছু আছে যেগুলো ভিজে গেছে, এই ভিডিওতে দেখালাম না, পরের ভিডিওতে দেখাবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।